তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। বন্ধুরা দেখো, এদিকে আমি সকালবেলা উঠে প্রতিদিনের মতো সকালবেলা উঠে একেবারে ঘর ঝাড় দিয়ে দিয়েছি, গরু বাচ্চা সব বের করে নিয়েছি, নিয়ে কিন্তু এখন আমি চলে এসেছি উঠান ঝাড় দিতে। তো বন্ধুরা দেখো, আর বন্ধুরা একটা কথা বলছি, আমি যে ক্যামেরার মধ্যে ইসে করি, এডিট করি ভিডিওটা, আমার যে ভয়েসগুলো না খুব মোটা মোটা হয়, কি জানি কীরকম করে হয় আমিও জানি না, ভয়েসটা কিভাবে মোটা হয়ে যায়। আর ক্যামেরা এডিট কিভাবে করে জানি না, আমি যেভাবে পারি আর কি করি। তো বন্ধুরা তোমরা কেউ যদি আর কি ইসে করো, ভিডিওটা আমার দেখো আর বলো আমাকে যে তোমার ভয়েসগুলো মোটা হয়, এইভাবে এডিট করো না, এইভাবে করো, কমেন্ট করে জানিয়ে দিও না বন্ধুরা, একটু দয়া করে। আর বন্ধুরা দেখো, তো আমি যে এডিট করে ভিডিও এডিট করে তারপরে শুনি ভয়েসগুলো আমার মোটা হয়, তো ভাবি যে আমার ভয়েসগুলো কেন মোটা হয়, আমার গলার আওয়াজটা কীরকম হয় জানি, মোটা মোটা আর কি লাগে। তো বন্ধুরা দেখো, এদিকে তোমার সঙ্গে কথা বলতে বলতে এদিকে ওটা আমি ঝাড় দিয়ে স্নান করে রান্নাঘরে চলে এসেছি, এসে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো। আর এদিকে দেখো বন্ধুরা, আমার ঝুড়ির মধ্যে আজকে সবজি নেই, শুধু একটা গোটা বেগুন আছে আর অর্ধেক অর্ধেক দুটো বেগুন আছে। তো কি বানাবো জানি না, তো বেগুনই লাবড়া করব। দেখো বেগুন আলু লাবড়া করেছি, আর ছেলের দ্বারা ডাল নিয়ে এসেছি, মসুর ডাল নিয়ে এসে মসুর ডাল বানিয়েছি আমি। আর এদিকে দেখো আমি ওই যে বড়া বানিয়েছি, তো আজকে এগুলো দিয়ে খেয়ে নেবো। তো বন্ধুরা দেখো, আজকে রান্না খাওয়া কমপ্লিট করে আমি কলের পেরে চলে এসেছি। ওই যে কাপড় কতগুলো জামা প্যান্ট ছেলের ওগুলা ভিজিয়ে নিয়েছি। তো বন্ধুরা কলে কিন্তু জল থাকে না, আমার জল শুকিয়ে যায়। তো ওই যে এক বালতি জল ছিল, ওই জল দিয়ে আর কি কাপড়গুলো সব কেচে নিয়ে নিলাম, নিয়ে তারপরে এদিকে ওই যে সকালবেলা খেয়েছিলাম, তো বাসন ছিল, বাসনগুলো একবার মেজে নিয়েছি, সব রেডি করে নিয়ে এখন আমি কিন্তু কলের জল বের করে এখন ওগুলো এক এক করে এগুলো ধুচ্ছি আর কি। কলে আমার জল থাকে না, তো ওই যে 10 মিনিট পর পর আর কি কল শুকিয়ে যায়, তো একটু একটু করে ওই যে ইসে করি, আর বারবার কলটা একটু করে ঝাঁকা দেয়, যে পাম্প করি আর কি, না হলে তো শুকিয়ে যাবে, তাই না? আর দেখো বন্ধুরা, আকাশে কিন্তু রৌদ্র নেই, কুয়াশা পড়ছে আর কি, এখনও চলছে। তবুও আর কি কাপড়গুলো বের করে নিয়েছি, নিয়ে আমি কেচে দিচ্ছি। তো বন্ধুরা কালকে আবার কাচতে হবে, বিছানার চাদর আছে, বালিশের কাবার টাবারগুলো আছে, ওগুলো কাচবো। তো দেখো, রৌদ্র না থাকলে কী করবো, আর করার কিছু নেই। তো কালকে তো একটুও ছিল না, তবু আজকে একটু একটু অল্প আছে আর কি, দেখা যাচ্ছে, তো তবুও দিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, ওই যে সাদা শার্টগুলো ছেলের স্কুলের ওগুলো ধুয়ে দিয়েছি, তো ওগুলো একটু করে উজলা দিয়ে নিচ্ছি। উজলা না দিলে সাদা শার্ট কীরকম জানি খারাপ দেখা যায়, তো সেজন্য আর কি। তো বন্ধুরা ওই যে তারপরে সকালবেলা দেখো বন্ধুরা, আজকে ধান ভাঙা গাড়ি আসার কথা ছিল, কিন্তু গাড়িও আসছে না। আমি ফোন করছি, এখন ফোনও উঠাচ্ছে না, কি যে বলি, আকাশের এসেও খারাপ, অবস্থাও ভালো না, খারাপ। তো ভাবছি যে তাড়াতাড়ি করে ধানটা এসে করে নেই। তো দেখো বন্ধুরা, গাড়ি আসতে চায়, আসে না, এখন কি করব। তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই, তো দেখো কি করা যায়, দেখি কোন দিন আসে। তো আর এদিকে দেখো বন্ধুরা, বাসনগুলো এখন আমি ধুয়ে নেব। তো বাসনগুলো আগে এক এক করে আমি ধুয়ে নিই। আর দেখো ওই যে দেখো, বারবার আমি কিন্তু কলটা বারবার করে পাম্প করছি, না হলে শুকিয়ে যায় কলটা, এরকম আর কি অবস্থা। সকালবেলা ওই যে কাজ করি, বাসি কাজ করি, সকালবেলাও সব কাজ একবারে রেডি করে নিয়ে তারপরে কলের জল বের করে তারপরে ওগুলো ধুয়ে তারপরে একবারে স্নান সেরে নিই, না হলে তো ওই যে কল শুকিয়ে যায়, আবার জল দিয়ে জল বার করতে হয়, ভালো লাগে না এইভাবে। তো বন্ধুরা দেখো, আর আমার তো সকালবেলা স্নান করতেই হয়, তাই না? আর সকালবেলা স্নান করে রান্না করতে হয়। আর আছে বন্ধুরা, আমি জানি কেউ আছে সকালবেলা বাসি কাপড় ছেড়ে তারপরে রান্নাঘরে ঢুকে রান্না করে, কিন্তু আমাদের বাবা আবার এইভাবে চলে না। আমাদের সকালবেলা স্নান করে তারপরে রান্না করতে হয়, দুপুরবেলাও যে সকালবেলা রান্না করে খাই, তারপরে দুপুরবেলা আবার স্নান করতে হয়, আবার করতে হয়, এরকম আর কি। তো বন্ধুরা বলছি যে আজকে আমি ব্লগটা বেশিক্ষণ করছি না, এখানেই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে বন্ধুরা, ঠিক আছে।